আল্লাহ পাকের ওলি আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যখন গ্রামবাসীরা বারবার বলতে লেগেছে, ও ফকির সাহেব আপনি এখান থেকে চলে যান না তো আমাদের কারো একজনের ঘরের ভিতরে চলে আসে, আপনি রাতের বেলায় একাকী ওই ফাঁকায় দৌলিসে থাকতে পারেন না, কারণ এখানে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার সুন্দর বনের বাঘগুলো প্রতিনিয়ত এখানে নদী পার হয়ে আমাদের গ্রামে হামলা করে। ও আল্লাহ পাকের ওলি, ও বসিরাতের জমিন থেকে আগত ফকির সাহেব আপনি কি জানেন না আমাদের ঘরগুলো কি দেখেননি? আমাদের ঘরগুলো একটাও বড় নয়, প্রত্যেক ঘরগুলো এক একটি টমের দেয়, ঘরের উপরে আমরা জাল দিয়ে ফিট করে রেখে দিয়েছি, কারণ জঙ্গলে বাঘ যদি আসে সেই জাল দেওয়া দেখলে ওই বাঘগুলো ফিরে চলে যায়। ফকির সাহেব সন্ধ্যার এখনো হয়নি, সূর্য এখনো অস্ত হয়নি, আপনি ঘরেতে ফিরে যান, ঘরেতে ফিরে যান। ও যুবকেরা, আল্লাহর ওলি বসিরাতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কারো কথা শুনলেন না, শুধু মাথাটা নাড়িয়ে বললেন, আল্লাহ পাকের বান্দা বান্দীরা আমরা তোমাদের ঘরেতে দেখো, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন, আমি আল্লাহ পাকের নগণ্য বান্দা, আল্লাহ পাকের গুনাহগার বান্দা, আমি রুহুল আমিন আজকের এই রাত্রিটা ফাঁকা তহলিসের উপরেই কাটিয়ে দেবো। ও যুবকেরা, রাত যখন সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর ওলি দেখতে পেল মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, উনি তহলিসে নামাজের পাটিটা বিছিয়ে আল্লাহর ওলি মাগরিবের নামাজটা আদা করলেন। গ্রামবাসী প্রত্যেকে যে যার ঘরেতে ঢুকে গিয়েছে, আল্লাহর ওলি এই তহলিসে বসে বসে আল্লাহ পাকের জিকিরের ভিতরে মশগুল আছে। গ্রামবাসীরা ছোট ছোট ঘরের ভিতর থেকে এই ছোট্ট ছোট্ট জানালা থেকে বড় বড় টর্চ লাইট গুলো মেরে আল্লাহর ওলিকে ডাকতে লেগেছে, ও বসিরাতের ফকির সাহেব আপনি চলে আসেন, ওখানে আপনি থাকবেন না, ওখানে থাকলে আপনি রাত্রির ভিতরে বাগে কেটে আপনার জীবনটা বিনষ্ট হয়ে যাবে। হুজুর একবারও শুনেননি কাঁদো চুপ করে দহলিজে বসে নামাজের পাটি বিছিয়ে ওখানেই নামাজ আদায়, ওখানেই আল্লাহ জিকির। তো আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন যে বান্দা আমার জিকিরের ভিতরে থাকে ওই বান্দাকে প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ রাখি। বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, শোনো তোমাদের ঈমানি কমজোরি, তোমাদের নেই মসজিদ, তোমরা আল্লাহকে ভুলে আছো, আল্লাহকে চেনোনি, ইসলামকে এখনো বুঝতে শেখোনি, মুসলমান বটে নারী পুরুষের পর্দা নেই তোমাদের ভিতরে, তোমাদের জঙ্গলের বাঘ খাবে না তো অন্য কোনো জায়গার মানুষ খাবে। যারা আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, সুন্নাত মানে না, ফরজ আইন মানে না, নামাজ নেই, কালাম নেই, তোমাদের ভালো লাগবে? তোমরা ঘরেতে শুয়ে থাকো, আমি রুহুল আমিন আমি রাতটা দহলিজেই কাটাবো। এখন যদি বলেন সুবহানাল্লাহ, রাত ভারী হলো, গ্রামবাসী সকলেই দেখছে, যার যখন সুযোগ হয় ছোট্ট ছোট্ট জানালাতে একটু উঁচু করে এরকম করে লাইটের ফোকাস মেরে দেখে ফকির সাহেব জীবিত আছে কিনা। পুরো গ্রামবাসীর ভিতরে এই কথা, ফকির সাহেব জীবিত আছে কিনা, একবার করে লাইট মেরে টস মেরে আল্লাহর ওলির দিকে তাকায়। হুজুর বসে চুপ করে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করে জিকির করে। রাত গভীর হয়েছে, গ্রামবাসী যেই না ফোকাস মেরেছে দেখছে আল্লাহর ওলি বসিরাতে রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসে বসে জিকির করছেন, আর বাঘ বেশ কয়েকটি বাঘ আল্লাহর ওলির চারিদিকে ঘিরে চুপ মেরে সামনে সকলেই বসে আছেন। একবার জোরে বলেন, এই সকলে চিল্লে বলেন সুবহানাল্লাহ। কোন একজন গ্রামবাসী প্রথম টর্চ লাইট মেরে প্রথম আশ্চর্য লেখি বাঘ বসে আছেন, উনি বসে আছেন খায় না, সাংঘাতিক আজব ঘটনা তো হতে পারে না। উনি আরেকটা গ্রামবাসীর বাড়ি লাইট করে বললেন শিগগির লাইটের ফোকাসটা মারবে দেখ। সমস্ত গ্রামবাসী একে একে ফোকাস মারছে, দেখছে তাই তো অবাক কাণ্ড, বেশ কয়েকটি সুন্দর বনের বাঘ বসিরাতে আল্লামা হুজুরকে সামনে চুপটি মেরে সব গোল হয়ে ঘিরে বসে আছে। আর আল্লামা হুজুর বসে তাদের দিকে যেন হাত নেড়ে আঙুল নেড়ে ইশারা করে যেন তাদের দিকে ওয়াজ নসিহত
নসিহত করতে লেগেছেন। চলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির জীবনের ভিতরে এসেছে মুসলমান ও নওজওয়ানেরা, যুবকেরা, রাতের বেলা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের সৃষ্টি জঙ্গলের বাঘগুলো আল্লাহর ওলির কাছে যাইয়া গিয়েছে। আল্লামা হুজুর তাদেরকে দেখে বলেছিলেন, ও জঙ্গলের সৃষ্টি বাঘ, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাকের নগণ্য গুনাহগার বান্দা, আমার নাম হলো রুহুল আমিন, আমি আল্লাহ পাকের একজন মুসাফির বান্দা, আমি এখানে এসেছি ইসলামের কাজে, আল্লাহ নবীর দ্বীনের জন্য এখানে এসেছি। ও আল্লাহ পাকের সৃষ্টি বাঘ, আমি এসেছি এখানে বসেছি, আমি তোমাদেরকে আহ্বান করি তোমরা আমার সামনে এসে বসে যাও। আমি রুহুল আমিন, আমি হাদিস কোরআনের কিছু কথা আমি তোমাদেরকে উপদেশ দিতে পারি। আমি এখানে এসে শুনেছি তোমাদের ভয়েতে গ্রামবাসী সন্ধ্যার পরে বার হয় না, তোমাদের ভয়েতে গ্রামের কোন নারী পুরুষ সন্ধ্যার পরে ঘরের বাইরে পার হয় না। আল্লাহ পাকের সৃষ্টি জীব ও জঙ্গলের জন্তু জানোয়ার বাঘ, শুনে রেখে দাও, তোমরা যদি তোমাদের লোকালয়ে চলে আসো, তোমরা যদি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসো, মানুষের মনে যদি কষ্ট দাও, মানুষের সঙ্গে যদি বেয়াদবি করো, তবে রাসূলুল্লাহর উম্মতদের সঙ্গে বেয়াদবি করার জন্য আল্লাহ পাক তোমাদের মাফ করতে পারে না। আল্লাহর ওলি বসে বসে নসিহত করেন বাঘেদের কাছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, গ্রামবাসীরা সাহস সঞ্চয় করলে একে একে ঘর থেকে বার হলে, সকলেই একতাবদ্ধ হলে, সকলেই ঘরে কাছাকাছি এক জায়গায় এসে একতাবদ্ধ ভাবে এসে আল্লাহর ওলিদের কাছাকাছি আসলে আল্লামা হুজুর হাত ইশারা করে ডেকে নিলে, ও গ্রামের মানুষেরা, তোমরা এখানে চলে এসো, এই বাঘ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এই বাঘ আমাদের কোনো ক্ষতি করবে না। সমস্ত গ্রামবাসী আল্লাহর ওলির পিছনে এসে দাঁড়িয়েছে। কোন গ্রামবাসী ঠকঠক করে কাঁদতে লেগেছে যে জঙ্গলের জন্তুদের ভয়েতে আমরা ঘরে বড় বড় চাল চালিয়ে রেখেছি, সেই জন্তুর সঙ্গে সিরাজ থেকে ফকির সাহেব এসে কথা বলে, তারা চুক্তি মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি নসিহত করলো, আল্লাহ পাকের জঙ্গলের বাঘ, তোমরা আজকে থেকে গ্রাম থেকে চলে যাবে, আর কোনোদিন যেন এই গ্রামের অদূর ভবিষ্যতে তোমাদের কারো খরণ যেন না পড়ে। আল্লাহ পাকের বাঘগুলো একে একে নসিহত শুনে জঙ্গলের ভিতরে চলে গেল। আল্লাহ পাকের ওলি ওই গ্রামের মানুষদের কাছে চাইলে, তোমরা কিছু ইঁদুরের মাটি এনে দাও। আল্লাহর ওলির কথা অনুযায়ী গ্রামের মানুষগুলো কিছু ইঁদুরের গোলা মাটি এনে দিল। আল্লাহর ওলি মাটিগুলো পড়ে বললে, তোমাদের গ্রামের সীমানা করে এই মাটিগুলোকে একটিবার ছড়িয়ে দাও। ও যুবকেরা, এই গ্রামের মানুষগুলো এই রাতের বেলা মাটি নিয়ে নিজেদের গ্রামটা ঘুরে ঘুরে ছড়িয়ে দিলে। আল্লাহর ওলি বলে গেলে, ও গ্রামবাসী শুনে রেখে দাও, এই মাটি যেখানে পড়েছে আমি রুহুল আমিন বলে গেলাম, আমি রুহুল আমিন বলে গেলাম, আল্লাহ পাকের জন্তু জানোয়ার বাঁচার জিন্দগি কখনো তোমাদের এই গ্রামে এই সীমানা অতিক্রম করে আর আসবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি খানায় কাবার ভিতরে আছে, সেই সময় 400 আউলিয়া, আল্লাহ পাকের 400 ওলি একসঙ্গে খানায় কাবায় আল্লাহ পাকের হজ মোবারক পালন করতে গিয়েছে। হযরত সিদ্দিক সহ 400 আউলিয়া এক জায়গায় বসা আছে, প্রত্যেকই একটি বিষয়ের উপরে তারা আলোচনা করতে লেগেছে। আল্লাহ পাকের ওলিরা, আল্লাহ পাকের মাসুকরা শুনে রেখে দাও, তোমরা বলো বলো আল্লাহ পাকের শুকরানা কিভাবে আদায় করা যায়। প্রত্যেক ওলি এই সময় আল্লাহ পাকের হেরেম শরীফের ভিতরে বসে প্রত্যেকেই উত্তর দিয়েছিল, প্রত্যেকেই নিজে নিজের মতো উত্তর দিয়েছিল। একটা সময় সবার শেষে হযরত সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হযরত জুনাইদ, ও বাবা জুনাইদ, তুমি কি বলতে পারো আল্লাহ পাকের শুকর কিভাবে আদা করা যায়? ও যুবকেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের ওলি মাত্র সেই সময় 12 বছরের যুবক হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, ও আল্লাহ পাকের মহান বান্দারা শুনে রেখে দাও, আল্লাহ যে নিয়ামত আমাদের কাছে দিয়েছে, সেই নিয়ামতগুলোকে মোক্ষম করে আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ না করা, এটাই হলো সবচেয়ে বড় শুকর। 400 আউলিয়া দাঁড়িয়ে গেলেন, আল্লাহ পাকের বান্দারা, আমরা প্রত্যেকে দোয়া করি, আমাদের মনে হয় অদূর ভবিষ্যতে
ভবিষ্যতে আল্লাহ পাক তোমাকে বড় বিদায় দান করে আল্লাহ জামানার বড় তোমাকে বানিয়ে দেবে। ও নওজোয়ানেরা, যুবকেরা, তার মামা হযরতে সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এর ভাগনাকে ডেকে জিজ্ঞাসা করলে, ও বাবা জুনাইদ, এমন কথা তুমি কোথা থেকে শিখলে, এমন ইলম তুমি কোথা থেকে পেলে? আল্লাহ পাকের ওলি কত বছরে জুনাইদ বলেছিলেন, আল্লাহ পাকের ওলি আমার মামা জান শুনে রেখে দেন, সমস্ত ইলমটা আপনার ঘরের ভিতর থেকে আপনার কাছ থেকে এই ইলম আল্লাহ আমাকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার। দুই নাম্বার, কোন মানুষ যখন জনপদে কোন মানুষ যখন জনপদে খুব বেশি আল্লাহওয়ালা তাকওয়াপন্থী পরেশগারি দেখায়, তার জন্য বিপদ আসবে, বিপদ তার উপরে আসবে। কোন ব্যক্তি দেখবেন হঠাৎ করে ভালো হয়ে গেলে মানুষ তার উপরে সন্দেহের চোখ আগে নিক্ষেপ করে, এই তো ছেলেই না, আগে তো নাম ছিল না, আগে এমন ছিল না। একটা উদাহরণ আপনাকে দেই, ছোট করে, আপনারা যা রাগ করবেন না, বুঝবেন উদাহরণটা। ওই আপনারা দেখেন চাষ হয়, আলহামদুলিল্লাহ। তো মোটামুটি কম বেশি এখন ট্রাক্টর বা নাঙল কম বেশি আছে। ধরলেন আপনাদের গ্রামে কোন একজন চাচা, সে গফফার হোক আর চাচা হোক, যাই হোক চাচা, নামের সঙ্গে মিলে যায় আমাদের ধরে দেবেন, এটা আমি উদাহরণের সঙ্গে বলছি। তা তিনি নামাজ কালাম পড়েন 5 ওয়াক্ত, আল্লাহ পাকের ইচ্ছে রাসূলের সুন্নাত রেখেছে, জুব্বা পরে মাশাআল্লাহ, মানুষ খুব ভালো। বাড়িতে 3টে নাংলা 4টে নাংলা গরু আছে, নিজেও নাঙল দে, অপরকে ভাড়ায় খাটায়। এখন চাচার স্বভাব আছে, যদি নাঙল থাকে না, সকালবেলা উঠে আগে মুখোশ খুলে দেয়, যা খেয়ে আয়। তো আপনাদের চাষিবাসী এলাকা, এখন ধরলেন আপনাদের গফফার চাচা 4টে গরুর উদম করে দিয়েছে, তো খাবে না, রেখে দেবে, শুনবে কোনটে ও খাবে, ও মুড়িয়ে দিয়েছে। গ্রামের লোক প্রতিদিন এসে অভিযোগ করে, কি বাবা ও মুরব্বি, কেমন বান্দা আপনি আপনার নিজের গরুটা রোজ বাঁধেন না, ছেড়ে দেন, আমাদের ক্ষেতগুলো খেয়ে ধ্বংস করে দিচ্ছে প্রতিদিন। তো কোন এক তারিখে ওই গফফার চাচা নিয়ত করেছে, আজকের এই গরুগুলোকে ভালো করে শিক্ষা দেওয়ার দরকার আছে, ভালো শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে। এটা শুনবেন। চিন্তা ভাবনা করে এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে মসজিদ থেকে ফিরে এসেছি। বিবিকে বললেন, চাচিকে বললেন, শোনো তাড়াতাড়ি দুটো খাদ্য আমাকে খানা দাও, আমি খেয়ে আমার কিছু কাজ আছে। কি কাজ? আমি একটু কাজ করবো, তোমার তো কৈফিয়ত দিতে হবে না, খোঁজ নিতে হবে না বলে উনি একটা বড় টেবিল বের করেছে ঘর থেকে। টেবিল বের করে গরুর যে গোয়াল আছে, 4টে নাংলা গরু, নাঙলটানা গরু, গরুর গোয়ালে গিয়ে বেঞ্চিটা রেখেছে। দেখে ঘর থেকে মোটামুটি যা কিতাব ছিল, কোরআন শরীফ, 2-4টে হাদিস শরীফ, বাংলা কিছু বুখারী শরীফ, 2-1টা তিরমিজি শরীফ, কিছু জীবনী বই সব বের করে নিয়ে ঘর থেকে এসে ওই গরুর গোয়ালে বেঞ্চি খাটিয়েছে, বেঞ্চিটা আস্তে আস্তে রেখেছে। চাচি বলতে যে লোক কি পাগল হয়ে গেল, রাতের বেলা গরুর গোয়ালে বেঞ্চি ফেলে সব কিতাবগুলো নিয়ে যাচ্ছে, কারণটা? চাচা বল, তুমি বুঝবে না, চুপ করে শুয়ে পড়ো। খাওয়া দাওয়া শেষ, চাচি শুয়ে পড়েছে, চাচা বসে সারা রাত একটা সাজাল ধরি আর 4টে গরুর সামনে বসে কোরআন খুলে একবার পড়ে শোনায়, একবার হাদিস পড়ে শোনায়, একবার জীবনী পড়ে শোনায়। কথা বলছেন? কি বলছি? না যা আছে মোটামুটি কাছে বইপত্র সব শুনে চাচা 4টে গরুর কাছে বসে ওয়াজ করেছে সারা রাত ওয়াজ করেছে। ঠিক ফজরে আজান দিয়েছে মুয়াজ্জিন সাহেব, তো চাচা বলেছে আমি একটু সারা রাত ওয়াজ করেছি, একটু ঘুমানোর দরকার, তো শরীর ক্লান্ত। চিন্তা ভাবনা করে ওয়াজ করার পরে কিতাবপত্র গুছিয়ে ঘরে তুলে 4টে গরুর আস্তে আস্তে মুখোশ খুলে দিয়ে ওযু করে মসজিদে গিয়ে নামাজ পড়েছে, সবে শুয়েছে। 4টে গরু মুখোশ খুলে দিয়েছে, দিয়ে সবে শুয়েছে। যেই শুয়েছে গ্রামের 3জন লোক এসে ডাকাডাকি করছে, এই জব্বাচ্চা ডেকে দাও, গপ্পাচ্চা ডাকো, শিগগির ডাকো। বলো কি হয়েছে বাবা? কি হয়েছে? আপনাকে রোজ বারণ করা সত্ত্বেও আপনি গরুগুলো কি করতে ছেড়ে দেন? চাচা বলতে, কেন গরু কি করেছে? কি করেছে মানে আমাদের 1 বিঘে ক্ষেত পুরো মুড়িয়ে খেয়ে দিয়েছে, কিচ্ছু রাখেনি। তো আমি সারা রাত এই তো ছেড়েছি গরু, এই ছেড়েছি। আপনি কেমন নামাজি মুসল্লি? চাচা আস্তে আস্তে গরুর কাছে গিয়েছে, কি ধরেছে? বলতে হ্যাঁ, সারা রাত তোদেরকে আমি সারা রাত ধরে আল্লাহর কোরআন হাদিস, সারা রাত ধরে বুখারী তিরমিজি জীবনী ভালো মনীষীদের কথা পড়ে শোনালাম, সারা রাত ধরে তুই পড়ে এই প্রতিদান দিলে বুঝতে পারলেন না বুঝি? জি, আমাদের যদি মেন্টালিটি গরু রাখালের মতো হয়,
সারা জীবন আমাদের দ্বারা কিচ্ছু হবে শোধরাতে পারবো না। আমরা জানি গরু চতুষ্পদ জন্তু, মুখোশ খুলে দিলেই ও মুখ দেবে কিছু না কিছুতে। মালিক হিসাবে আমার উচিত ছিল স্ট্রং থাকা, যাতে আমার গরুর মুখোশটা না খুলে মানুষকে ক্ষতি না করতে পারে। আমার উচিত ছিল যে আমি যেন আল্লাহর হয়ে যায়, আমি রাসূলের সুন্নাতের তাবেদারি করি, আল্লাহর ফরজ আইনের তাবেদারি করি। এটা আমার দায়িত্ব ছিল। আমি এগুলোকে ছেড়ে দিয়ে তাগুতের তাবেদারি করি। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ যেখানে প্রকাশ্য বললেন ইবলিসের অনুসরণ করো না, সেখানে আমি আপনি প্রতিনিয়ত ইবলিসের অনুসরণ করি। আমরা কখনো আল্লাহর কোরআন রাসূলের হাদিস রাসূলের সুন্নাতের অনুসরণ করি না। তো আমাদের কাছে বুখারী শুনিয়ে লাভ হবে? কথা বুঝলেন না? ওই বুখারী শুনিয়ে লাভ হবে? তো মুখ ছেড়ে দিলে লাগাম যেই বাদ করবে সাথে সাথে চলে যাবে। যদি আমরা এত বুঝতাম, এত ঈমানদার হতাম, বুঝতে পারতেন মসজিদে রমজানের ইফতারি খুলে বাইরে এসে, মসজিদের বাইরে এসে কাঠের বিড়ি টানা স্টার্ট করতাম না। কথা বুঝলেন না? সারাদিন যে মানুষটা তাকওয়া করে আল্লাহর নামে রোজা রাখলো, সেই মানুষটা ইফতারি খুলে নামাজ আদা করে বেরিয়ে আগে বিড়ি ধরাচ্ছে গুমগাম টান চারটি করে। একটা না দু তিনটি মেরে দিচ্ছে। সারাদিন হয়নি। মানে কি? এ যা তাকওয়া করেছে এ মানুষের জন্য করেছে, এ আল্লাহর জন্য করেনি। যদি তাই না হতো এর ওই সওম, সারাদিনের শুকর, সারাদিনের তাকওয়া, নেশাটাকে নিঃসন্দেহে ভুলিয়ে দেওয়ার ক্ষমতা ছিল, কিন্তু পারেনি। নেশা ভুলিয়ে দিতে পারেনি। এই জন্যই মনে রাখুন আমাদের মেন্টালি বর্তমানে চেঞ্জ হচ্ছে, আমরাও চেঞ্জ হচ্ছি। এই জন্য আপনাদের বর্তমান উচিত আপনার ওই সমস্ত মানুষদেরকে অনুসরণ করা, ওই সমস্ত মানুষদেরকে বেশি বেশি আমাদের রিচার্জ করা, যারা নাকি দুনিয়ার জমিনে আল্লাহকে পাওয়ার সমস্ত পথ আমাদের কাছে দিয়েছে। এইভাবে আল্লাহকে পেতে হয়, এইভাবে চাইলে আল্লাহ কবুল করে, এইভাবে চাইলে আল্লাহর দিদার পাওয়া সম্ভব, এইভাবে চাইলে আল্লাহ পাকের দরবারে কবুল হয়, নবীর সাথে দিদার হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখেছেন নওজওয়ানেরা, আল্লাহ পাকের ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর একটানা একাধারে কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 35 বছর। নিজের মামা হযরতে সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি এর একটি দহলিজের ভিতরে আল্লাহর ওলি ওখানে বসে বসে ইবাদতের ভিতরে কাটিয়ে দিয়েছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, কোনো একটি তারিখে চারিদিকে খবর ছড়িয়ে গেল, মানুষ কিছু সেই জামানার কিছু আলেম ছিল যারা নাকি প্রতি জামানায় আছে মুসলমান, যারা আলেম নামের জালিম হয়ে থাকে, যারা নাকি আল্লাহ ওয়ালাদের সম্পর্কে বিপদকে লাহিজা কুৎসা রটিয়ে দিয়ে থাকে। ও যুবকেরা, আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের বিষয়ে খলিফার কাছে অভিযোগ চলে গেল। আমাদের খলিফা ও আমাদের রাষ্ট্রপতি, আপনি কি জানেন না জুনাইদ এমন করে ইবাদত করে, জুনাইদ এমন কথাবার্তা বলে, দুনিয়ার জমিনের মানুষ যেন ঈমান হারা হতে বসেছে। আপনি তো মহামান্য বাদশা, আপনি তো মহামান্য খলিফা, আপনি একটা স্টেপ গ্রহণ করুন, আপনি একটা ব্যবস্থা নিয়ে নেন। বাদশা বলেছিলেন কোনো বিষয় না জানা সত্ত্বে, কোনো মানুষের বিষয় না পূর্ণাঙ্গ জেনে আমি কিভাবে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারি। কিন্তু সেই সময় রাজ দরবারে আলেমদের চাপে পড়ে সেই জামানার বাদশা হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে তিনি পরীক্ষা করার জন্য নতুন একটি ফন্দি ফিকে রেখে দিয়েছিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের বাদশা আল্লাহর ওলিকে পছন্দ করতেন না। আল্লাহর ওলিকে পরীক্ষার জন্য তিনি একটি সুন্দরী বালী দাসীকে ক্রয় করলেন। অসম্ভব সুন্দরী একজন রমণী মহিলা। আল্লাহ পাকের এই বাদশা এক তারিখে ওই দাসী মহিলাকে ডেকে বললেন, শোনো, আমি তোমার জন্য ঝকমকে পোশাকের ব্যবস্থা করে দিয়েছি। তুমি ওই সুন্দর পোশাকটা পরে, হীরা জহরাত খচিত পোশাক, এই পোশাকটা পরে তুমি জুনাইদ বাগদাদী হুজুরের দরবারে চলে যাও। তুমি গিয়ে তার কাছে বলবে, দুনিয়ায় আমার সম্পদের কোনো কমি নাই, আমি বিরাট সম্পদের মালিক, কিন্তু না, আমার মনের ভালো লাগে না। ও জামানার ওলি, ও জামানার কুতুব, ও হযরতে জুনাইদ বাগদাদী, আমি আপনার কাছে এসেছি আপনার দাসী হয়ে, আপনার সেবা করে আমি বাকি জীবনটাকে কাটিয়ে দিতে চাই। দয়া করে আপনার কদমে আমাকে স্থান দাও। আমি যে কোনো প্রকারে চলে কৌশলে জুনাইদের ধ্যানটাকে ভঙ্গ করে
করে দিয়েছো, খবরদার মনে রেখে দিও, তুমি জানো তার প্রেমে পড়ে যেও না, তুমি তাকে তার ধ্যানটা ভঙ্গ করে চলে আসবে। রাজা বাদশা নির্দেশ দিয়ে মেয়েটাকে পাঠিয়ে দিলেন। ও নওজওয়ানেরা শুনে রেখে দাও, আল্লাহ পাকের যিনি হয়ে যায় আল্লাহুল মাওলা ওয়া লাহুল কুল, তিনি নাকি আল্লাহ পাকের হয়ে যায়, আল্লাহ পাকের যারা মাসুক আশিক হয়ে যায়, গোটা সৃষ্টি জগৎকে আমার আল্লাহ তাদের কদমে তাআবে করে দেন। বলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বাগদাদি তিনি বসে বসে আল্লাহর জিকিরের ভিতরে আছে। এই সুন্দরী মহিলাকে বাদশা পাঠালেন, সাথে একজন চাকরকে দিলে, তুমি এর পিছনে পিছনে যাও, গিয়ে দেখবে সত্য সত্য ওর কাজটা কি সঠিকভাবে করতে পারে কিনা তুমি নিজেই দেখে এসো। অনেক মায়েরা আছে, শুনে না শুনে না শুনে না, কারণ মেয়েদের ছলাকলা একটু বেশি হয়, কেউ যেন রাগ করবেন। জুনায়েদ বাগদাদি হুজুর বসে আছেন আর ওই মহিলাটি গিয়েছে আর পিছনে পিছনে একজন গোলামকে পাঠিয়েছে, দূর থেকে তুমি দেখবে কি করে। হুজুর বসে বসে ধ্যানে আছেন, আল্লাহ পাকের জিকির করছেন, চোখ দিয়ে পানি ঝরছে। আর এই মহিলা গিয়ে আস্তে আস্তে সামনে গিয়েছে, গিয়ে ঢুকরে ঢুকরে কাঁদছে আর বলছে, ও আল্লাহ পাকের ওলি, ও জামানার কত একটু চোখটা খোলেন না, চোখটা খোলেন না। আমি এসেছি, আমি খুব ধনী, আমার অনেক সম্পদ, কিন্তু সম্পদের মোহ আমার আর ভালো লাগছে না। আমি আমার জীবনটাকে আপনার হাতে সঁপে দিতে এসেছি। আপনি দয়া করে আপনার হাতে জীবনটাকে আমি সঁপে দিতে এসেছি। আপনি দয়া করে এই দাসীকে আপনার কদমে স্থান দেন, আপনি দয়া করে আমাকে আপনার কদমে স্থান দেন। আপনি একবার চেয়ে দেখুন, মহিলাটি মাথার কাপড় ফেললেন, তার সৌন্দর্য চেহারা তিনি ঝলক আল্লাহর ওলির সামনে পেশকাশ করতে চাইলেন। আল্লাহর ওলি যারা হন তারা তো আল্লাহর প্রেমেই পাগল থাকে, ঠিক না ভুল বললাম বাবু? তারা আল্লাহর প্রেমে পাগল থাকে। হযরত জুনায়েদ বাগদাদি একবারও তাকালেন না। মহিলা যখন বারবার ফোর্স করছে আমাকে আপনার কদমে দাসী বানিয়ে না, তখন একবার আল্লাহর ওলি চাইলেন, আর যেই না চেয়েছে মহিলার দিকে, ওই সুন্দরী মহিলাটি পাখির ন্যায় ছটফট করতে ওই জায়গায় সাথে সাথে পড়ে ওই জায়গায় সাথে সাথে ইন্তেকাল হয়ে গেল, মারা গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেই এই দৃশ্য দেখেছেন ওই চাকর দৌড়ে সিধা বাদশা দরবারে। জাহাপানা সাংঘাতিক খবর কি, উনি একবার চেয়েছেন আপনার পাঠানো ওই সুন্দরী মহিলা, হীরা জহরাত খচিত পোশাক পরিহিত মহিলা সাথে সাথে জমিনে পড়ে ইন্তেকাল হয়েছে, মরে গেছে। বাদশা বুঝতে পারলেন যে আমার বড় বেয়াদবি হয়েছে, এটা আমার উচিত হয়নি, এই কাজটা করা উচিত হয়নি। উনি সাথে সাথে বললেন, এক্ষুনি আমি জুনাইদের কাছে দেখা করতে যাব। সেই আলেমরা আবার বললেন, হুজুর আপনি তো মহামান্য বাদশা, আপনি কেন দেখা করতে যাবেন? আপনি জুনাইদকে বলেন এখানে আসার জন্য। বাদশা তখন বলেছিলেন, খবরদার না, যে মানুষ আল্লাহ পাকের বেলায়েত প্রাপ্ত, যিনি কুতুব, তার কাছে আমার যা নিজে বাদশাহিত্ব নয়, আমি নিজে যা উচিত বলে মনে করি। সিধা তিনি চলে গেলেন আল্লাহর ওলির কাছে, গিয়ে সালাম দিয়ে বললেন, আল্লাহ পাকের ওলি, ও জামানার কুতুব, আমি না একটা ভুল করেছি, কিন্তু একটা নিরীহ মেয়ের জীবনটা নিয়ে নিলেন। জুনায়েদ বাগদাদি তখন হুজুর বললেন যে বাদশা আপনি এমন কাজটি কেন করলেন? আমি আর 40 বছর ধরে আমার রবের সন্তুষ্টির জন্য নিজের জীবনটাকে বিসর্জন দিলাম, আর আপনি একজন সুন্দরী মহিলা পাঠিয়ে আমার 40 বছরের সাধনাকে ধূলিসাৎ করতে চেয়েছেন। আমি কিচ্ছু করিনি, যা করেছেন আমার রব, আমার ইলা, আমার মাবুদ করেছে, আমি কিচ্ছু করিনি, সব করেছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন, এতে আমার কোনো দোষ নেই। বাদশা তওবা করলেন, হুজুরের হাতে বায়াত হলেন আর বললেন, আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আপনার সঙ্গে যারা বেয়াদবি করবে আমি তাদেরকে আর ছাড়বো না। যদি বলেন সুবহানাল্লাহ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি ভোরে হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু, তার সিলাই যাই ভিজে যায় শুকনো মরু ধুধু, শুকনো মরু ধুধু। একবার
সকলে মিলে সুবহানাল্লাহ বলেন জোরে সকলে মিলে বলেন সুবহানাল্লাহ একবার তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ভোরের হাওয়া যায় ছুটে যায় আল্লাহ নামে শুধু দারো সিলাই যায় ভিজে যায় শুকনো মরুধু শুকনো মরুধু তাই তোমাকে চাই পেতে চাই তাই তোমাকে চাই পেতে চাই দেহের শান্ত রূহ আল্লাহু 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 জানা ছোটে সাগর পানে তোমার নামে করো তলে জানা ছোটে সাগর পানে তোমার নামে করো তলে কোকিল ডাকে রোজ বিগনে কোকিল ডাকে রোজ বিগনে মিষ্টি কুহু কুহু আল্লাহু 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 জোরে বলেন সুবহানাল্লাহ এই সকলে মিলে বলেন সুবহানাল্লাহ নারে সূর্য ওঠে আলো দিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে সূর্য ওঠে আলো দিয়ে তোমার নামে দেয় রাঙিয়ে দোয়েল ডাকে ফুল কাননে দোয়েল ডাকে কুল কাননে শান্ত মুহু মুহু আল্লাহু 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 ভোরের হাওয়া ছুটে চলে আল্লাহ নামে শুধু তার রহমে যায় ভিজে যায় শুকনো মরুধু শুকনো মরুধু তাই তোমাকে চাই পেতে চাই দেহের শান্ত রূহ আল্লাহু 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 আল্লাহুম্মা ওয়া আলা আলিহি আসুন 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 প্রায় শেষের দিকে যেহেতু হুজুর কিবলা আসবে একটা বিষয় বলি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত করব আমাদের আশেপাশে অবস্থিত আমরা জানি মনে রাখুন বর্তমানে তো আল্লামা ছড়াছড়ি বর্তমানে আল্লামা শব্দ ছড়াছড়ি আল্লামা শব্দের অর্থই এসেছে মহাজ্ঞানী ওলামা হযরতরা জানেন কম বেশি যাকে তাকে দিতে নেই তো যাক ওদিকে যাই না আমাদের বসিরহাটের জমিনে শুয়ে আছেন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি শুনেছেন তো জি জি শুনেছেন যার পীর হলেন ফুরফুরার জমিনে পীর আবু বকর সিদ্দিক ওরফে আমরা মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি যার পীর হলেন তিনি তাকে আল্লামা উপাধি দিয়েছিলেন কেন
আল্লাহ তাকে ইলমের গভীরতা এত দিয়েছিলেন, তিনি দুটো হাতে লিখতেন। আপনারা প্রত্যেকেই জানেন কলম। আমি একটা বিষয় বলি, কদমবীর রুহুল আমিন হুজুরের একটা জীবনী আছে, কদমবীর রুহুল আমিন ভিতরে এসেছে, ভালো করে বুঝবেন। আমি আগেই বলেছি দুনিয়ায় আজকে যদি ঈমানি পাওয়ার বা আপনার মুসলমানের যদি সত্যি সেই ঈমানি পাওয়ার থাকতো, হয়তো আল্লাহর রহমত সাহায্য আমাদের জন্য আসতো। আজকে আমরা হয়তো ঈমান থেকে বিচ্যুতি ঘটেছে আমাদের, দাবি করি মুসলমান সব আছে, কিন্তু হয়তো ঈমানের সেই মজবুতিকরণ আমাদের নেই। এজন্য আমরা আজ পর্যন্ত ঈমানের স্বাদ সেইভাবে চাকতে পারলাম না। আমরা নামাজ পড়ি, রোজা করি, হজ করেছি, যাকাত দেই, বুঝলাম সবকিছু, কিন্তু ঈমানের আরো কিছু দায়িত্ব আছে, সেই খুঁটিগুলো আমাদের কমজোর, বড় কমজোরের জন্য আজকে আমরা পিছিয়ে। আল্লামা হুজুর কলমবীর রুহুল আমিনের ভিতরে এসেছে কোন একটি পিরিয়ডে, উনি একটা ওয়াজ করতে গিয়েছেন, ওনাকে দাওয়াত করেছিলেন। বর্তমানে এটা বাংলাদেশের ভিতরে আছে, তখন অবিভক্ত ছিল বাংলা আসাম। তো তখন হুজুর ওয়াজ করতে গিয়েছেন, বর্ণনা এসে গোল পাতার জঙ্গল, মানে সেই যে গ্রামে ওয়াজ করতে গিয়েছেন তার পাশেই মানুষ বসবাস করত। এই বড় বড় সেই গোল পাতা হতো, জানেন, বড় বড় গোল পাতাকে ঘর চা হতো না, মানুষ ঘর চাইতো। বিচুলির আগে দেখবেন বড় বড় পাতা দিয়ে সেই গোল পাতা বলা হতো, বা একটা অন্য কোনো পাতা বলা হতো। সেই পাতা দিয়ে মানুষ ছোট ছোট চোম বেঁধে থাকে সেখানে। আর পাশেই রয়েছে সুন্দরবনের নদী, পাশেই সুন্দরবনের নদী। সেখানে ওয়াজ করতে গিয়েছেন, ওয়াজ করে হুজুর ফিরবেন, পাশের গ্রামে এসেছেন, চলে যাবেন। উনি এসে দেখলেন সন্ধ্যার কাছাকাছি সময় এসেছে। উনি বললেন আজানে ফিরতে পারবো না, এখানে থাকবো। তো সেই গ্রামের ঘরে উনি চেয়ে দেখলেন ওই পাতা দিয়ে ছাউনি আর চারিদিক থেকে জাল দিয়ে ঘেরা, জাল। উনি বললেন যে পাতা দিয়ে ছাউনি ঘর ওঠা নয়, বুঝলেন, জাল দিয়ে ঘেরা কেন? গ্রামবাসী বললেন যে আপনি কোথা থেকে এসেছেন, আপনার পরিচয় দিন। তিনি বললেন বাবা আমার বাড়ি তো বসিরহাট, আমি ওখান থেকে এসেছি। তো আপনি ফকির সাহেব? যেহেতু এই কথাটা আগে প্রসিদ্ধ ছিল, বড় জুব্বা গোলজামা দেখলে ফকির সাহেব বলা হতো, কেউ বলতো আখুনজি সাহেব। তো বলে আপনি ফকির সাহেব? বলছে হ্যাঁ। বাবা আমি সব বুঝলাম, জাল দেওয়া কেন? হুজুর এখানে খুব বাঘের আক্রমণ হয়। সন্ধ্যা হওয়ার পরে এই যত বস্তির যে কটা ঘর দেখতে পাচ্ছেন, গোল ঘর, প্রত্যেকটি ঘরে মানুষ ভিতরে ঢুকে যায় আর বার হয়নি সারা রাত্রি আমরা। কারণ এই পাশেই যে নদীর ওপরে জঙ্গল সুন্দরবন, এই জঙ্গল থেকে অসংখ্য বাঘ আসে প্রতিদিন। এই জন্য অনেক মানুষ এখান থেকে টেনে নিয়ে গিয়েছে। সেজন্য আমরা আজ সন্ধ্যার আজানের আগে যে যার ঘরে প্রবেশ করি। এখানে না কোনো মসজিদ আছে, কিছুই নেই এখানে, আমরা জানিও না। উনি কিচ্ছু বললেন না। উনি সেই দিন থাকলেন, ভালো করে বুঝেন, সেই দিন থাকলেন। পরের দিন উনি সকাল হলে ফজরের নামাজ পড়লেন, আল্লাহর ওলি জিকির আজকারে মশগুল। উনি দেখতে পেলেন সেখানকার মানুষদের কর্মজীবন ছিল এটাই, ওই সুন্দরবনের নদীতে নেমে কেকড়া ধরা নারী পুরুষ একই সঙ্গে। মানে বুঝতে পারলেন না? একটা পুরুষ যখন কাজ করে, ধরে নেন একদম বাংলা কথা গোদা বাংলা যেটা বলা হয়, আমরা কাপড়ের মধ্যখানে পর্যন্ত তুলি না, তুলে ফেলি। তো উনি দেখলেন আল্লাহর ওলি একটা পুরুষ যেমন নদীতে নেমে কাঁকড়া বা মাছ ধরছে কাপড় তুলে যতদূর পর্যন্ত, সেম তার সঙ্গে মিলিয়ে একটা নারীও তার বিবি, সেও তার সঙ্গে ওই একই কাপড় তুলে কাঁচা বেঁধে কাজ করছে। তো বসিরহাট হুজুর দেখে রেগে গেলেন, এ কি বাবা, এ কি তোমরা আল্লাহ পাক পর্দার বিধান দিয়েছে, নারী পুরুষ আলাদা, তোমরা নারী পুরুষ সব একসাথে এখানে এইভাবে কাজ করছো। ওরা বললে হুজুর আমরা কি করব, আমাদের জীবন তো এইভাবেই চলে, এই করতে করতে কেউ বাঘের পেটে যায়, আবার এই করতে কেউ জীবন সংঘর্ষ শেষ হয়। উনি বুঝতে পারলেন এখানে বাঘের হামলাটা বেশি হয়। ওরা বললেন হুজুর আপনি চলে যান, ফকির সাহেব এখানে থাকবেন না, আপনি থাকলে বাঘ আপনাকে ছেড়ে দেবে না। বসিরহাটে আল্লামা হুজুর বললেন আমি আজকে রাত্রিটা এই সামনে একটা দহলিজ আছে, দহলিজের উপরে কাটাবো। ওরা শুনে চমকে গেলেন, বলেন কি ফকির সাহেব, আপনি বসিরহাট থেকে এলেন আর জীবন নিয়ে ফিরবেন তো? আপনি কি পাগল হয়েছে? আমরা এখানে বসবাস করি, আমরা সারাদিন পরে বার হতে পারি না, আপনি ওখান থেকে সেখানে ফাঁকা জায়গায় রাত্রি কাটাবেন, আপনার সাহস তো মন্দ নয়, দয়া করে আমাদের গ্রামের বদনাম করবেন না, আপনি চলে যান।
আল্লাহ পাকের ওলির জীবনীর ভিতরে এসেছে মুসলমান, আল্লাহ পাকের মহান ওলির জীবনীর ভিতরে এসেছে মুসলমান। আল্লাহ পাকের ওলি আল্লামা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে যখন গ্রামবাসীরা বারবার বলতে লেগেছে, ও ফকির সাহেব আপনি এখান থেকে চলে যান, চলে যান, না তো আমাদের কারো একজনের ঘরের ভিতরে চলে আসে, আপনি রাতের বেলায় একাকী ওই ফাঁকায় দহলিজে থাকতে পারেন না, কারণ এখানে জঙ্গলের হিংস্র জন্তু জানোয়ার সুন্দর বনের বাঘগুলো প্রতিনিয়ত এখানে নদী পার হয়ে আমাদের গ্রামে হামলা করে। ও আল্লাহ পাকের ওলি, ও বসিরাতের জমিন থেকে আগত ফকির সাহেব, আপনি কি জানেন না আমাদের ঘরগুলো কি দেখেননি? আমাদের ঘরগুলো একটাও বড় নয়, প্রত্যেক ঘরগুলো এক একটি টমের দেয়, ঘরের উপরে আমরা জাল দিয়ে ফিট করে রেখে দিয়েছি, কারণ জঙ্গলের বাঘ যদি আসে সেই জাল দেওয়া দেখলে ওই বাঘগুলো ফিরে চলে যায়। ফকির সাহেব সন্ধ্যার এখনো হয়নি, সূর্য এখনো অস্ত হয়নি, আপনি ঘরেতে ফিরে যান, ঘরেতে ফিরে যান। ও যুবকেরা, আল্লাহর ওলি বসিরাতে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কারো কথা শুনলেন না, শুধু মাথাটা নাড়িয়ে বললেন, আল্লাহ পাকের বান্দা বান্দীরা তোমরা তোমাদের ঘরেতে দেখো, আমি রুহুল আমিন, আমি রুহুল আমিন, আমি আল্লাহ পাকের নগণ্য বান্দা, আল্লাহ পাকের গুনাহগার বান্দা, আমি রুহুল আমিন আজকের এই রাত্রিটা ফাঁকা দহলিজের উপরেই কাটিয়ে দেবো। ও যুবকেরা, রাত যখন সন্ধ্যা হয়ে গেল, আল্লাহর ওলি দেখতে পেল মাগরিবের ওয়াক্ত হয়ে গেল, দহলিজে নামাজের পাটিটা বিছিয়ে আল্লাহর ওলি মাগরিবের নামাজটা আদা করলেন। গ্রামবাসী প্রত্যেকে যে যার ঘরেতে ঢুকে গিয়েছে, আল্লাহর ওলি এই দহলিজে বসে বসে আল্লাহ পাকের জিকিরের ভিতরে মশগুল আছে। গ্রামবাসীরা ছোট ছোট ঘরের ভিতর থেকে এই ছোট্ট ছোট্ট জানালা থেকে বড় বড় টর্চ লাইট গুলো মেরে আল্লাহর ওলিকে ডাকতে লেগেছে, ও বসিরাতের ফকির সাহেব আপনি চলে আসেন, ওখানে আপনি থাকবেন না, ওখানে থাকলে আপনি রাত্রির ভিতরে আগে আগে আপনার জীবনটা বিনষ্ট হয়ে যাবে। হুজুর একবারও শুনেননি কাঁদো কাঁদো কাঁদো, চুপ করে দহলিজে বসে নামাজের পাটি বিছিয়ে ওখানেই নামাজ আদায়, ওখানেই আল্লাহ জিকির। তো আল্লাহ রাব্বুল আলামিন তো নিজেই বলেছেন যে বান্দা আমার জিকিরের ভিতরে থাকে ওই বান্দাকে প্রোটেকশন দেওয়ার মতো ক্ষমতা আমি আল্লাহ রাখি। কথা বললেন না? কোন একটা বান্দা অ্যাক্সিডেন্ট হয়েছে, দুটো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ির যুবক ছেলে কানে হেডফোন ছিল, গালে ছিল তিরঙ্গা, গালে তিরঙ্গা, গান শুনতে শুনতে তিরঙ্গা গালে অবস্থায় মারা গেল। আর একটা ছিল চার চাকা গাড়ি, হেডফোন ছিল না, তার গাড়িতে কোরআন তেলাওয়াত হচ্ছিল, আর সে ওই কোরআন তেলাওয়াতের সাথে সাথে নিজের জবানে ঠোঁটটা মিলাচ্ছিল, কোরআন পড়ছিল। এখন বলেন আপনাদের নিয়মে কি মনে হয় কার মুখটা শহীদ অবস্থায় হলো? এই গুটকা করে তেরেঙ্গা করে গান শোনাওয়ালা, এই কোরআনের সঙ্গে তাল মিলানোওয়ালা? সামান্য জিনিস, সামান্য জিনিস, কিন্তু দুটোর বিরাট বড় পার্থক্য ফারাক হয়ে গেল, দুটো বিরাট পার্থক্য ফারাক হয়ে গেল। ঠিক তেমনি বসিরাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বললেন, শোনো তোমরা তোমাদের ঈমানি কমজোরি, তোমাদের নেই মসজিদ, তোমরা আল্লাহকে ভুলে আছো, আল্লাহকে চেনোনি, ইসলামকে এখনো বুঝতে শেখোনি, মুসলমান বটে নারী পুরুষের পর্দা নেই তোমাদের ভিতরে, তোমাদের জঙ্গলের বাঘ খাবে না তো অন্য কোন জায়গার মানুষ খাবে? যারা আল্লাহকে চেনে না, নবীকে চেনে না, সুন্নাত মানে না, ফরজ আইন মানে না, নামাজ নেই, কালাম নেই, তোমাদের ভালো লাগবে? তোমরা ঘরেতে শুয়ে থাকো, আমি রুহুল আমিন আমি রাত্রিটা দহলিজেই কাটাবো। এখন যদি বলেন সুবহানাল্লাহ, রাত ভারী হলো, গ্রামবাসী সকলেই দেখছে, যার যখন সুযোগ হয় ছোট্ট ছোট্ট জানালা জানলাতে একটু উঁচু করে এরকম লাইটের ফোকাস মেরে দেখে ফকির সাহেব জীবিত আছে কিনা। পুরো গ্রামবাসীদের ভিতরে এই কথা, ফকির সাহেব জীবিত আছে কিনা, একবার করে লাইট মেরে টস মেরে আল্লাহর ওলির দিকে তাকায়। হুজুর বসে চুপ করে আল্লাহ পাকের তাসবিহ তেলাওয়াত করে জিকির করে। রাত গভীর হয়েছে, গ্রামবাসী যেই না ফোকাস মেরেছে দেখছে আল্লাহর ওলি বসিরাটের রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বসে জিকির করছেন, আর বাঘ বেশ কয়েকটি বাঘ আল্লাহর ওলির চারিদিকে ঘিরে চুপ মেরে সামনে সকলেই বসে আছেন। বলে এই সকলে চিল্লে বলেন সুবহানাল্লাহ।
কোন একজন গ্রামবাসী প্রথম টর্চ লাইট মেরে প্রথম আশ্চর্য লেখি বাঘ বসে আছেন, উনি বসে আছেন খায় না সাংঘাতিক আজব ঘটনা তো হতে পারে না। উনি আর একটা গ্রামবাসীর বাড়ি লাইট করে বললেন শিগগিরই লাইট ফোকাসটা মারবে দেখ। সমস্ত গ্রামবাসী এক একে ফোকাস মারছে, দেখছে তাই তো অবাক কাণ্ড। বেশ কয়েকটি সুন্দর বনের বাঘ বসে আছে আল্লামা হুজুরকে সামনে, চুপটি মেরে সব গোল হয়ে ঘিরে বসে আছে। আর আল্লামা হুজুর বসে তাদের দিকে যেন হাত নেড়ে আঙুল নেড়ে ইশারা করে যেন তাদের দিকে ওয়াজ নসিহত করতে লেগেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি জীবনের ভিতরে এসেছে মুসলমান। ও নওজওয়ানেরা, যুবকেরা, রাতের বেলা আল্লাহ পাকের ওলি, আল্লাহ পাকের সৃষ্টি জঙ্গলের বাঘগুলো আল্লাহর ওলির কাছে যাই না গিয়েছে। আল্লামা হুজুর তাদেরকে দেখে বলেছিলেন, ও জঙ্গলের সৃষ্টি বাঘ, তোমরা শুনে রেখে দাও, আমি আল্লাহ পাকের নগণ্য গুনাহগার বান্দা, আমার নাম হলো রুহুল আমিন, আমি আল্লাহ পাকের একজন মুসাফির বান্দা, আমি এখানে এসেছি ইসলামের কাজে, আল্লাহ নবীর দ্বীনের জন্য এখানে এসেছি। ও আল্লাহ পাকের সৃষ্টি বাঘ, আমি এসেছি এখানে বসেছি, আমি তোমাদেরকে আহ্বান করি তোমরা আমার সামনে এসে বসে যাও। আমি রুহুল আমিন, আমি হাদিস কোরআনের কিছু কথা আমি তোমাদেরকে উপদেশ দিতে পারি। আমি এখানে এসে শুনেছি তোমাদের ভয়েতে গ্রামবাসী সন্ধ্যার পরে বার হয় না, তোমাদের ভয়েতে গ্রামের কোন নারী পুরুষ সন্ধ্যার পরে ঘরের বাইরে পার হয় না। আল্লাহ পাকের সৃষ্টি জীব ও জঙ্গলের জন্তু জানোয়ার বাঘ, শুনে রেখে দাও, তোমরা যদি তোমাদের লোকালয়ে চলে আসো, তোমরা যদি জঙ্গল ছেড়ে লোকালয়ে চলে আসো, মানুষের মনে যদি কষ্ট দাও, মানুষের সঙ্গে যদি বেয়াদবি করো, তবে রাসূলুল্লাহর উম্মতদের সঙ্গে বেয়াদবি করার জন্য আল্লাহ পাক তোমাদের মাফ করতে পারে না। আল্লাহর ওলি বসে নসিহত করেন বাঘেদের কাছে। এই নওজওয়ানেরা, যুবকেরা, গ্রামবাসীরা সাহস সঞ্চয় করলে একে একে ঘর থেকে বার হলে, সকলেই একতাবদ্ধ হলে, সকলেই ঘরের কাছাকাছি এক জায়গায় এসে একতাবদ্ধ ভাবে এসে আল্লাহর ওলি কলেজের কাছাকাছি আসলে আল্লামা হুজুর হাত ইশারা করে ডেকে নিলে, ও গ্রামের মানুষেরা, তোমরা এখানে চলে এসো, এই বাঘ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, এই বাঘ আমাদের কোনো ক্ষতি করবে না। সমস্ত গ্রামবাসী আল্লাহর ওলির পিছনে এসে দাঁড়িয়েছে। কোনো গ্রামবাসী ঠকঠক করে কাঁদতে লেগেছে যে জঙ্গলের জন্তুদের ভয়েতে আমরা ঘরে বড় বড় চাল চালিয়ে রেখেছি, সেই জন্তুর সঙ্গে সিরাজ থেকে ফকির সাহেব এসে কথা বলে, তারা চুক্তি মেরে দাঁড়িয়ে আছে। আল্লাহর ওলি নসিহত করলো, আল্লাহ পাকের জঙ্গলের বাঘ, তোমরা আজকে থেকে গ্রাম থেকে চলে যাবে, আর কোনোদিন যেন এই গ্রামের অদূর ভবিষ্যতে তোমাদের কারো খরচ যেন না পড়ে। আল্লাহ পাকের বাঘগুলো একে একে নসিহত শুনে জঙ্গলের ভিতরে চলে গেল। আল্লাহ পাকের ওলি ওই গ্রামের মানুষদের কাছে চাইলে, তোমরা কিছু ইঁদুরের মাটি এনে দাও। আল্লাহর ওলির কথা অনুযায়ী গ্রামের মানুষগুলো কিছু ইঁদুরের গোলা মাটি এনে দিল। আল্লাহর ওলি মাটিগুলো পড়ে বলে, তোমাদের গ্রামের সীমানা করে এই মাটিগুলোকে একটিবার ছড়িয়ে দাও। ও যুবকেরা, এই গ্রামের মানুষগুলো এই রাতের বেলা মাটি নিয়ে নিজেদের গ্রামটা ঘুরে ঘুরে ছড়িয়ে দিলে। আল্লাহর ওলি বলে গেলে, ও গ্রামবাসী শুনে রেখে দাও, এই মাটি যেখানে পড়েছে আমি রুহুল আমিন বলে গেলাম, আমি রুহুল আমিন বলে গেলাম। আল্লাহ পাকের জন্তু জানোয়ার বাঘের জিন্দগি কখনো তোমাদের এই গ্রামে এই সীমানা অতিক্রম করে আর আসবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি সাথে সাথে নির্দেশ দিলে, তোমরা তো আল্লাহকে ভুলে গিয়েছো, রাসূলকে ভুলে গিয়েছো, পর্দাটাকে ভুলে গিয়েছো। গ্রামের মানুষেরা সকলেই এসো, এই দহলিজে বসে আছি, এই জায়গায় একটা মসজিদ রূপান্তরিত করো। আল্লাহর ওলির কথাই সকলেই সম্মতি দিলেন। আল্লাহর ওলি আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি যে ঘাটে ভিত্তি স্থাপন করলো, গ্রামবাসীরা সেই মসজিদটাকে বানালো। বর্তমানে খুব সুন্দর একটি মসজিদ রূপে এই মসজিদটা বাংলাদেশের পরে আজও দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ পাকের ওলির দেওয়া নিশানা, ওই নদী পার হয়ে আজ পর্যন্ত জঙ্গলের একটা জন্তু জানোয়ার এখনো পর্যন্ত নদী টপকে ওই গ্রামে আর জীবনে কোনোদিন এখনো যায়নি। জোরে বলেন সুবহানাল্লাহ।